সম্মানিত ভাইরা, কয়টা কথা বলছি, কয়টা গুণ? 5টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর নাম নেওয়া মাত্র কলিজায় ভয় সৃষ্টি হবে কার? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কার উপরে ভরসা রাখবেন? কার উপরে? 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে 4 নাম্বারটা কি করবেন? নামাজ কায়েম করবে। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গোলাম রে, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, হালাল পথে রিজিক উপার্জন করে তুমি যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে মহান রব্বে কারীমের দরবারে মাথা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে জান্নাতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ করে দিলেন। জবান ছেড়ে দিয়ে সে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় জালশোকাবাসী, কেমন আছেন সবাই? সম্মানিত জালশোকাবাসী, চলুন আলোচনার দিকে চলে যাই। কাল বিলম্ব বেশি করব না। শুরুতে আমি কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই সূরার অবস্থান পবিত্র কোরআনুল কারীমের পারা সংখ্যার ধারাবাহিকতায় 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরাতুল আনফাল, যুদ্ধলব্ধ সূরা। অর্থাৎ এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় বদর যুদ্ধের পরে। এই সূরার যে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শিক্ষা দিয়েছেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদের ব্যাপারে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি কোয়ালিটি দিলাম, 5টি গুণ দিলাম। এই 3টা আয়াতের মধ্যে মুমিনদের ব্যাপারে 5টি কোয়ালিটি দিয়েছি, 5টি গুণ দিয়েছি। এই 5টি কোয়ালিটি আর 5টি গুণ যদি আমার কোন গোলাম অর্জন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসাবে ঘোষণা করে দিলাম। শুধু মুমিন হিসাবে ঘোষণা করলাম তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5টি কোয়ালিটি, এই 5টি গুণ যে আমার গোলাম ধারণ করবে, এই 5টি গুণ যে গোলাম অর্জন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 2টা পুরস্কার রেখে দিয়েছি। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 2টা পুরস্কার তাদের জন্য আমি ঘোষণা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গোলামের জন্য জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি কোয়ালিটি 5টি গুণ যদি আমার কোনো গোলাম অর্জন করতে পারে জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের maaf করে দিব। 2 নাম্বার গুণ হলো আমার কোন গোলাম যদি 5টি কোয়ালিটি 5টি গুণ অর্জন করতে পারে আর খাঁটি মুমিন গোলাম হতে পারে বান্দারে শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। কয়টি গুণ? কয়টি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টি কোয়ালিটি 5টি গুণ শুনবেন, এরপরে যাবেন। শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 5টি গুণ না শুনে উঠে চলে যাবেন কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, আপনারা তো অনেক অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে অ্যাক্টিভ থাকা লাগবে ইনশাআল্লাহ। 5টি গুণ আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই শুরুতেই 3টা তাকবীর দিতে চাই। শয়তান ফাঁকায় ফুকায় যদিও থাকে যাতে পালায়ে দৌড়ে পালিয়ে যায় আর আমাদের কোরআন শোনা থেকে বিরত করতে না পারে। আপনারা জোরে সোরে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। তাকবীর দিলে কি হয় জানেন? আল্লাহু আকবার মানে কার বরত্ব প্রকাশ করলাম? কার বরত্ব? আল্লাহর বরত্ব প্রকাশ করলে যে যত জোরে তাকবীর দিবে আল্লাহ তাআলা তার হাড়ের রোগ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। এতটুকুই আপনাদের বলিও। যুবক ভাইরা তো এখানে আছে, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের আওয়াজ তো ওমরের মতো হবে। আরো জোরে আমি আওয়াজ চাই। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এর চেয়ে আরেকটু হবে না ভাই? শেষ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আসুন এবার আমরা 5টি কোয়ালিটি 5টি গুণ সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি গুণ 5টি কোয়ালিটি যদি আমার কোন গোলাম অর্জন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করবে। 1 নাম্বার কোয়ালিটি 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার গোলামের সামনে যখন কোন ব্যক্তি আল্লাহর নাম নেবে আল্লাহর কথা বলবে আল্লাহর নাম নেওয়া মাত্র ওয়াজিলাত কুলুবুহুম আমার ওই গোলামের অন্তরের মধ্যে একজনের ভয় জাগ্রত হয়ে যাবে। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি? আল্লাহর নাম নিলে কলিজার মধ্যে ভয় সৃষ্টি হবে। কার ভয়? এ বৈশিষ্ট্য কার? মুমিনের। এ বৈশিষ্ট্য কার? মুমিনের। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম নেওয়া মাত্র অন্তরের মধ্যে কলিজার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, অন্তরটা কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে। আমার ভাইয়েরা প্রশ্ন হলো উত্তর দেন তো দেখি, আল্লাহর নাম নিলে আমাদের কলিজা আমাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় কিনা? এটা মুখে বলছেন, অন্তর থেকে বলেন নাই। অন্তর থেকে হয় নাই, সিরিয়াসলি অন্তর থেকে হয় নাই। আল্লাহর নাম নেওয়া মাত্র যদি কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়, আমি জানতে চাই আজকের দিনের ফজরের নামাজ পড়েছেন কয়জন? সবাই পড়েছেন? যারা পড়েন নাই তারা হাত উঁচু করেন। থাক থাক থাক, লজ্জা দিব না। প্রিয় ভাইরা, কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়েছেন কার ধ্বনি দিয়ে?
কার ধ্বনি দিয়ে? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। কলিজায় যদি আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে আপনি ঘরের মধ্যে ঘুমাইতে পারতেন না, আপনি ফজরের নামাজের জামাতে এসে শামিল হয়ে যেতেন। তাহলে বোঝা গেল আল্লাহর নাম নেওয়া মাত্র কলিজার মধ্যে ভয় সৃষ্টি হবে কার? ভয় সৃষ্টি হবে কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? কলিজায়। মুমিনের তো কলিজায় ভয় সৃষ্টি হবে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় জাগ্রত হবে। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত হয়, দিনটা শুরু হতো না সিগারেট দিয়ে। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে জাগ্রত হয়, যুবক ভাইরা, প্রিয় বাবাজিরা, দিনটা শুরু হতো না সুদ আর ঘুষের টাকা দিয়ে। দিনটা শুরু হতো না অন্যায়, জুলুম, অশ্লীল, বেহায়াপনা, নির্যাতন, নিপীড়ন দিয়ে। দিনটা শুরু হতো আল্লাহর নাম নিয়ে। ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল আপনার মুখের কথা আর অন্তরের কথা এক হলো না। মুখে বলেন আমি মুমিন, মুখে দাবি করেন আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন, কিন্তু অন্তর থেকে মুমিন বলতে পারেন নাই। অন্তর থেকে যদি মুমিন ঘোষণা দিতে পারতেন ভাইরা, তাহলে ফজরের নামাজে ঘুমের মধ্যে কাটিয়ে দিতে পারতেন না। অন্তর থেকে যদি মুমিন দাবি করতেন, সুদের টাকা আর ঘুষের টাকা নিয়ে মারামারি করতে পারতেন না। অন্তরে যদি আল্লাহর ভয় জাগ্রত হতো, গোলাম, মানুষের উপরে জুলুম করতে পারতেন না, বেহায়াপনা, অশ্লীলতা, গালিগালাজ, গালমন্দ করতে পারতেন না, চগলখুরি করতে পারতেন না, খেলায় খেলায় বেহায়াপনায় কাটাই দিতে পারতেন না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা একজনের জন্য অন্তরের মধ্যে কান্নারত থাকতো। চিৎকার দিয়ে বলেন তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুখে মুখে যারা মুমিন দাবি করে, নামাজে আগের কাতারে যায়, লোক দেখানো নামাজ পড়ে, মানুষের কাছে বলে বেড়ায় আমি মুমিন, আমি মুমিন, এ কথা বললেই আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা রে, তুমি মুখে মুখে দাবি করেছো আমি মুমিন, মুখে মুখে বলেছো আমি মুমিন, এ কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব, বিষয়টা এমন না। তুমি যে মুমিন হয়েছো, মুমিনের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে ছাত্র, শিক্ষক যদি ছাত্রকে পড়ায়, সারা বছর পড়ানোর পরে ছাত্রকে যদি ডাক দিয়ে বলে, ছাত্র রে, সামনে তো পরীক্ষা, ভালো করে পড়। এখন ছাত্র যদি বলে, স্যার আমি সব পারি, হবে? হবে? ছাত্র যদি বলে, স্যার আমি সব পারি, সব বুঝি, কোনো গ্রহণযোগ্যতা নাই। পরীক্ষার হলের মধ্যে যেতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। যদি সব প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি পাস করতে পারবা। পরীক্ষা যদি না দাও, সব পেরেও কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে পরীক্ষা দিতেই হবে। আল্লাহ বলে, গোলাম রে, মুখে মুখে দাবি করবি আমি মুমিন, এ কথা বললে আমি ছেড়ে দেব, বিষয়টা এমন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
বলছো আমি মুমিন, তাদেরকে আমি ভয় দিব। কি দেবে? ভয় দিব, ভীতি দিব, অভাব দেব, অনটন দেব, জুলুমের শিকার করব, নির্যাতনের শিকার করব, ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাব। যারা মুমিন সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে, ফাঁসির দড়িটা গলার মধ্যে হাসতে হাসতে গ্রহণ করবে, জালিমের সামনে কখনো মাথা নত করবে না। জালিমের সামনে মাথা নত করবে মুমিন করতে পারে? কাকে ভয় করবে? আল্লাহর পরীক্ষা দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? রাজি নাই কারা কারা হাত তোলেন। মাশাআল্লাহ, এখনো অ্যাক্টিভিটিস আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি আমরা কি আমরা কি মুমিন কখনো গোলামের সামনে মাথা নত করতে পারে না। মুমিন একমাত্র কেবলমাত্র যার সামনে মাথা নত করবে তিনি কে? আল্লাহ। তাহলে দুনিয়াতে রংবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, নেতা খেতা যা কিছু বলেন না কেন, নেতা যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বলে, ওই নেতার গুল্লি মারি একমাত্র একজনের দাবিদারি করব, তিনি কে? আল্লাহ। সুদখোর নেতার পিছে ঘোরা যাবে? বিড়িখোর নেতার পিছে ঘোরা যাবে? আরে ওই নেতা তো আমার আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। মুমিন কখনো নেতার পিছে ঘুরবে না। যা কিছু প্রয়োজন জাগতিক সবকিছু একজনের কাছে যাবে, তিনি কে? আল্লাহ। কষ্ট হচ্ছে ভাইরা? চলবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মুখে মুখে দাবি করলে হবে না, মুমিনদের পরীক্ষা নেবেন তিনি কে? আল্লাহ। এবার আসুন, মুমিন অন্তর থেকে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আমরা কেবল মানবো একমাত্র যাকে। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি? অন্তর থেকে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কখনো সুদি কারবার করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, হামলা মামলা রাফাজানি অন্যায় জুলুম অশ্লীলতা বেহায়াপনা করতে পারে না। অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয় কার? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরদিন দুনিয়ার মধ্যে থাকা যাবে না। দুনিয়ায় সারা জীবন থাকা যাবে? যত বড় নেতা হোক না কেন, যত বড় মাস্টার হোক না কেন, পৃথিবীর ইতিহাস বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত যত বড় নেতা এসেছে, যত বড় টাকাওয়ালা এসেছে, যত বড় ধনী ব্যক্তি এসেছে, কোন ব্যক্তি চিরজীবন পৃথিবীর মধ্যে বাঁচতে পারে? দুনিয়ার জীবন যখন ত্যাগ করবেন প্রিয় ভাইরা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, রোজা রেখে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 70 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 70 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব
আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুল সবারিয়ে পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, রোজা রেখে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? আছে তো। আহারে, দুনিয়ার 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, সর্বোচ্চ এখন 70 বছর, এর বেশি। এখন গড় আয়ু হিসাব করেছে 60 বছরের উপরে মানুষ, সর্বোচ্চ 70 বছর। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তি এখন গ্রামের মধ্যে তালাশ করলে খুঁজে পাওয়া যায়। তাহলে 20 বছর, 30 বছর, 50 বছর, বড় জোর 60 বছরের জিন্দেগি নিয়ে কিষান বাহাদুরি করেন মিয়া। সকালবেলা কুদালটা ঘরের মধ্যে করে নিয়া জমির মধ্যে গিয়ে মানুষের আল ফেলেন, জমি দখল করেন, জায়গা দখল করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, মরে দেখেন ফেরেশতা রেডি আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, ওই জীবনে যেতে হবে। ওই জীবনের মধ্যে গিয়া একজনের সামনে দাঁড়াতে হবে, জীবনের সব জবাবদিহিতা করা লাগবে। যার সামনে গিয়ে আমরা দাঁড়াবো, গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এক এক করে সব জবাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেন, লা তাজালু কদামা বানি আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আল্লাহর হাবিব বলেছেন, এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের মধ্যে গিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বানি আদম সন্তানকে এক এক করে ডেকে নিবেন, একজন একজন করে ডেকে নিবেন। দিলের কানগুলা লাগিয়ে শোনেন, কিয়ামতের ময়দানে
ময়দানে প্রত্যেকটা বানি আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন করে সামনে ডেকে নেবেন আর প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন। কয়টি? উত্তর দিয়ে বলেন কয়টি? 5টি প্রশ্ন করবেন। একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকেও সামনে থেকে এক পাও সামনেও যেতে দিবে না, পিছনেও যেতে দিবে না, জায়গায় দাঁড়া থাকা লাগবে। 1 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বানি আদম সন্তানকে এক এক করে ডেকে নিয়ে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। গোলাম রে, তোমাকে যে একটি আমি হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। ও গোলাম, হায়াতের জিন্দেগি পেয়েছিলাম, হতে পারে 20 বছর, হতে পারে 40 বছর, হতে পারে 50 বছর, আর হতে পারে 60 বছর। গোলাম রে, হায়াতের জিন্দেগি তুমি কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। কিভাবে আপনি জবাব দিবেন? সাধারণ প্রশ্নগুলো আজকে ফজরের পর থেকে নিয়ে আজকে এ পর্যন্ত রাত বাজে এখন প্রায় 9:30টার কাছাকাছি। এই আজকের দিনের হিসাব যদি আপনি আপনাদের কাছে চাই, দিতে পারবেন? দিতে পারবেন? একদিনের হিসাব আপনি দিতে নাও পারলে একটু বালিশের সামনে বাড়ি গিয়ে মাথা লাগিয়ে চিন্তা করবেন, সারাটা দিন আমি কতটা ভালো কাজ করেছি, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছি, কাকে কয়টা গালি দিয়েছি, কার হক নষ্ট করেছি, কার উপর জুলুম করেছি, কার উপরে নির্যাতন করেছি, সিগারেট কয়টা ধরিয়েছি, বিড়ি কয়টা ধরিয়েছি, মদ গাঁজা জোয়ার আড্ডায় কয়বার গিয়ে বসেছি। সকল প্রকার গুনার হিসাব যদি আপনি মিলান, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আপনি কি জান্নাতের পথের মধ্যে হাঁটছেন নাকি জাহান্নামের পথের মধ্যে যাচ্ছেন। হিসাব পেয়ে যাবেন। তাহলে হায়াতের জিন্দেগির সমস্ত হায়াতের জিন্দেগির হিসাব যার সামনে দাঁড়িয়ে দিতে হবে, তিনি কি? আল্লাহ। আমি বলেছিলাম মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য, প্রথম নাম্বার গুণ হবে মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া মাত্র মুমিনের অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। কার? জোরে বলেন কার? আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বলেন তো দেখি, আল্লাহর ভয়ে অন্তর কেন কাঁপতে থাকবে? তার প্রথম কারণ হলো, গোলাম রে, এই যে হায়াতের জিন্দেগি, টোটাল জিন্দেগিটা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। কোনো ছাড় হবে না। হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে যেতে দিবে না, পিছনেও যেতে যাবে না, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা লাগবে। 2 নাম্বার প্রশ্ন হলো, গোলামের আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, গোলাম তোমাকে যে আমি একটা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর কথা ছিল, যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। আজকে যুব সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আমার যুবক ভাইয়েরা এখানে অনেকে উপস্থিত আছে, যুবক বয়সটা আমাদের পার হয়ে যায় হেলায় খেলায়, হাসি ঠাট্টা আনন্দ মজা মস্তি, সিগারেট বিড়ি গাঞ্জা, যত প্রকার দুনিয়াবি লোভ লালসা আছে এর মধ্যে কাটায় দেই। কথা বলেন ঠিক কিনা? যুগ যত আধুনিক হচ্ছে, আধুনিকতার ছোঁয়া যত আমরা পাচ্ছি, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক না? যুগ যত আধুনিক হচ্ছে, যুব সমাজ গিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াচ্ছে। তার কারণ হলো, আগে আমরা দেখতাম খেলার মাঠের মধ্যে বিকাল হইলেই হই 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 রই রই আওয়াজ পাওয়া যেত। ঠিক না? বিকাল হলে সমস্ত ছেলেরা যুবকেরা খেলার মধ্যে মজে থাকতো।
শরীর চর্চা করত, খেলাধুলা করত। আর এখনকার যুবকরা মাঠের মধ্যে খেলাধুলা করে না, ঘরের চিপায় চাপায়, জঙ্গলে জঙ্গলে, রাস্তার কোনায় কোনায়, দোকানপাটে 4-5জন যুবক মিলে ফোনের মধ্যে আধুনিকতার ছোঁয়াপে ডিভাইস একটা হাতের মধ্যে এসে ওই যে গোল হয়ে বসে রিবাব দে আছে না? যুবক ভাইরা মনে করছেন হুজুর কিছু জানে না, আমিও যুবক। ডিভাইস একটা হাতের মধ্যে এসেছে, সারাদিন খেলার মধ্যে ব্যস্ত। মা কিছু বললে মার উপরে নির্যাতন আছে না নাই? বাবা কিছু বললে বাবার উপরে নির্যাতন। এমন হাজারো নজির আছে। ফ্রি ফায়ার খেলার জন্য বাবার কাছে ফোন চাইছে, ফোন পায় নাই, আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন যুবক আছে না নাই? শুধু তাই নয়, সারাদিন ফ্রি ফায়ারের পাগল হয়ে ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথা মগজ সব শেষ, ম্যাগনেট আউট হয়ে গিয়েছে। কি বলে সে নিজেই জানে না। ঘুমের মধ্যেও আবার রিবাব দে মার এরকম শব্দ করে না করে? ঘুমের মধ্যেও করে, খাইতে গেলেও করে, পড়তে গেলেও পড়ে। পড়া তো নাই, কি পড়বে? ফোন হাতে নিলেই সব সময় ফোন আর ফোন, পড়াশোনার কোনো খোঁজ খবর নাই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা, খেলাধুলা, রাতের বেলায় ঘরের মধ্যে এসে বসে রাত জেগে জেগে সকিনার সঙ্গে সেট করে আছে না? যুবক ভাইরা, গোমর ফাঁস করে দিলাম মনে হয়, উন্মোচন করে দিলাম। একটু আগায় বসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগায় বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগায় বসেন মেহেরবানি করে, এই যে সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, একটু আগায় বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গায় সমস্যা হয়ে যাবে, একটু আগায় বসেন, এই যে সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসেন ভাই। খালি জায়গাটা পূরণ করে, খালি জায়গাটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন? উচিত কথা কইতেছি তো, কষ্ট লাগলেও কিছু করা নাই, কারণ হক কথা একটু তিতা হয়। যুব সমাজ পরিবর্তন করা লাগবে। রাত জাগিয়া সকিনার সঙ্গে চ্যাট করে, দিনভর ফ্রি ফায়ার করে, পড়াশোনার কোনো বালাই নাই। এভাবে করে আস্তে আস্তে পশ্চিমা বিশ্ব আমাদের মগজের মধ্যে ফ্রি ফায়ার, এআই, যত প্রকার ডিজিটাল আপডেট ভার্সনগুলা, ডিভাইসগুলা যুবকদের হাতে ধরিয়ে দিচ্ছে। দিন যুগ পরিবর্তন হচ্ছে, যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াচ্ছে। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় বসে না। বলবো মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় বসে না। পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাহি থাক। পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া ভালো লাগে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। এই যুবক ভাইরা কথা কয় না কেন? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না।
রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, শুধু যুবক ভাইদের দোষ তা না। আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখবেন ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ফোন হাতে তুলে দেয়। দোষ কি যুবকের নাকি যুবকের বাবা মায়ের? জোরে বলেন। মুরব্বী বাবারা কষ্ট নিয়েন না, বৃদ্ধ বয়সে সন্তান দেখতে পারে না এমন হাজারো যুবক আছে, এমন হাজারো বৃদ্ধ বাবাজিরা আছে যাদের সন্তান বৃদ্ধ হয়েছে দেখতে পারে না, গালিগালাজ করে, দু চোখে দেখতে পারে না। এমন হাজারো যুবক আছে শিক্ষিত হয়েছে, সরকারি চাকরি করে, বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আছে না নাই? একমাত্র কারণ হলো আদরের সন্তান হয়েছে। সন্তানকে দুধ যখন খায় মায়ের স্তনের, ওই সময় থেকে মোবাইল হাতে তুলে দিয়েছেন, মোবাইলে কার্টুন দেখে আর খায়। ওই সন্তান তিলে তিলে যখন বড় হয়, বড় হয়ে মোবাইল ছাড়া আর তার কিছু ভালো লাগে? এজন্য বাবাজিদেরকে আমি সতর্ক করব, সন্তান বড় হচ্ছে, সন্তানের হাতে মোবাইল না, ছোটবেলা থেকে আল্লাহর কোরআন তুলে দিবেন। ওই সন্তানটা একমাত্র সোনার সন্তান হয়ে যাবে। ওই সন্তানটা জীবনে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না। কি তুলে দিবেন? কি তুলে দিবেন? মোবাইল দেওয়া যাবে? যুবক ভাইয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন আল্লাহর সামনে। নবীজি বলেছেন প্রত্যেকটা আদম সন্তানকে সামনে দাঁড় করানো হবে। সামনে দাঁড় করানোর পরে ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যুবক বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে কাটিয়েছো? জবাব দাও। জবাব যদি না দিতে পারেন, এক পা সামনে যেতে দেবে না, পিছনে আসতে দেবে না। 3 নাম্বার প্রশ্ন আমি দ্রুত শেষ করে দেব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বানি আদম সন্তানকে তার সামনে দাঁড় করিয়ে কয়টা প্রশ্ন করবেন? কয়টা? 1 নাম্বার কি বলেছি? হায় 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 হায়, এত সুন্দর অ্যাক্টিভিটিস মনে না রাখতে পারলে কিভাবে আমল করবেন? ওয়াজের ময়দানে বসেই ভুলে গেছেন, গেট অবধি পর্যন্ত যান নাই, ভুলে গেছেন। হবে? মনে রাখেন, আবার বলছি। 1 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে পার করেছো? জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হবে, যুবক বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার জন্য যে আমি একটি রিজিকের ব্যবস্থা করেছিলাম, দুনিয়াতে তোমাকে পাঠানোর আগে একটি রিজিক দিয়েছিলাম, এই রিজিকটা তুমি কিভাবে উপার্জন করেছো? বান্দারে, আসমানের জমিনের অতল গহ্বর থেকে নিয়ে একটা পিপিলিকা, তার চেয়ে ক্ষুদ্র কি ক্ষুদ্র প্রাণী, এবং আসমান পর্যন্ত মধ্যকারের মধ্যে যত মাখলুক আছে, সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কি? সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা করেন। মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক নির্ধারণ করে দিয়েছে, আর মানুষদেরকে ডেকে ডেকে বলেছে, গোলাম রে, রিজিক তোমার জন্য বরাদ্দ, কিন্তু স্বাধীনতা দিলাম, 2টা পথ অবলম্বন করতে পারবা। একটা হলো হালাল, আর একটা হলো হারাম। ইচ্ছাকৃতভাবে যদি হারাম পথে উপার্জন করো কোনো সমস্যা নাই, হালাল পথে উপার্জন করলেও কোনো সমস্যা নাই, কিন্তু জবাব আমার সামনে এসে দিতে হবে। গোলাম রে, হারাম পথে হাজার হাজার কোটি টাকা দিয়ে তুমি যদি অট্টালিকা করো, আর বড় যত টাকার মালিক হও না কেন, রিজিক যতটুকু বরাদ্দ, এর 1 চুল পরিমাণ বেশি তুমি খেতে পারবে না। ঠিক কিনা বলেন? রিজিক তাহলে উপার্জন করলা কোন পথে?
4 নাম্বার হলো এই রিজিক তুমি কোন পথে খরচ করেছো। সিগারেট খেয়ে খেয়ে মাসে 8-10 হাজার, 20 হাজার, 50 হাজার খরচ করলা, মদ গাঁজা জুয়ার আসর চাঁদাবাজি, এরপরে আপনার কি বলে সুদ ঘুষ, এগুলার মধ্যে ব্যয় করলা নাকি হালাল পথে ব্যয় করেছো। এই রিজিকটা তুমি কোন পথে ব্যয় করেছো হিসাব দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার? 3 নাম্বার প্রশ্ন হলো কিভাবে রিজিক উপার্জন করেছো বলো, এবং এই রিজিকটা কোন পথে ব্যয় করেছো বলো। সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, গোলাম রে তোমাকে আমি বিবেক শক্তি দিয়েছিলাম, আকল শক্তি দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, এই বুদ্ধিটা হলো ইলম, যে জ্ঞান আমি দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কোন পথে কাজে লাগিয়েছো। ভালো পথে কাজে লাগিয়েছো নাকি মন্দ পথে কাজে লাগিয়েছো, জবাব দাও। জবাব যদি না দিতে পারে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে এক পা সামনেও যেতে দেবে না, পিছনেও আসতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জবাব 5টি প্রশ্ন। কয়টা? 1 নাম্বার হলো হায়াতের জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছো, যুবক বয়সটা কিভাবে পার করেছো। 3 নাম্বার হলো রিজিক কিভাবে উপার্জন করেছো, রিজিকটা কোন পথে ব্যয় করেছো। 5 নাম্বার হলো তোমাকে যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলমটা কোন পথে কাজে লাগিয়েছো। 5টা প্রশ্নের জবাব আল্লাহর যে গোলামের অন্তরের মধ্যে কেটে থাকবে। গোলাম রে এই 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব ছাড়া কোনো উপায় নাই। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কোথাও যেতে দেবে না, ছেড়ে দেবে না রে। 5টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই 5টা প্রশ্নের কথা যে যুবক আজকের থেকে স্মরণ করবে, যে বাবাজি স্মরণ করবে, ওই বাবাজির দ্বারা নামাজ আর মিস হতে পারে না। ওই বাবাজির দ্বারা, ওই যুবক ভাইয়ের দ্বারা কোন সিগারেট হাতের আঙ্গুলে আসতে পারে, অন্যের উপরে জুলুম করতে পারে না, গালিগালাজ করতে পারে না, বকাবাদ্য করতে পারে না, জুলুম নির্যাতন নিপীড়ন বেহায়াপনা অশ্লীলতা সকল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। কারণ আল্লাহর ধ্বনি প্রতীত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ মাইক থেকে 5 ওয়াক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহর ধ্বনি উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে ভয় জাগ্রত হয়ে যাবে। একমাত্র সব কাজ ফেলে রেখে নামাজের দিকে দৌড়াবে, কোনো কাজে আর তার মন বসতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহর নাম নিলে কেন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। কষ্ট হচ্ছে ভাই? শেষ করব। কলিজার মধ্যে ভয় কেন জাগ্রত হয় আল্লাহর নাম নিলে বুঝতে পেরেছেন এবার? কারণ দাঁড়াতে হবে কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের জবাব দিতে হবে, দাঁড়াতে হবে আল্লাহর সামনে। এই প্রশ্নের কথা যখনই স্মরণ হবে, আল্লাহর নাম যখন নেওয়া হবে, আল্লাহর কথা যখন বলা হবে, আল্লাহর শ্রেষ্ঠত্বর কথা বরত্বর কথা যখন বলা হবে, 5টি প্রশ্নের কথা মনে পড়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে যে জিনিস কেউ দেখে নাই, আমার স্ত্রী সন্তান পরিজন কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, গোপনে গোপনে এমন একটা গুনাহ করেছি, কেউ সেটা দেখে নাই, একজন দেখে ফেলেছেন। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি? আল্লাহ তো দেখে ফেলেছে। আল্লাহর সামনে গিয়ে ওই হিসাব আমি কেমনে দিব? ওই কথা যে স্মরণ করবে রে, গুনাহ করে ফেলেছি কেউ দেখে নাই, একজন দেখে ফেলেছে। কিয়ামতের ময়দানে ওপেন হাজার হাজার লক্ষ কোটি আল্লাহর গোলামের সামনে যদি আমার গুনাহের কথা উন্মোচন করে দেয়, কি উপায় হবে আমার? কেউ দেখে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার পিতামাতা জানে না, কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ যদি ওই দিন ধরে বসে উন্মুক্ত করে দেয়, আমি কি হিসাব দিব? এই চিন্তায় ভয় তাদের মধ্যে কাজ করবে। আর আল্লাহর নাম নেওয়া মাত্র
কলিজার মধ্যে ভয় সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই গোলামটা আমার খাঁটি গোলাম, 1 নাম্বার কোয়ালিটি সে অর্জন করে ফেলেছে। 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর কোন গোলামের সামনে যদি আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর কোরআন শোনানো হয়, কোরআন যখন বলা হয়, আল্লাহর গোলামের সামনে আল্লাহর কোরআনের কথা বলা মাত্র ওই গোলামটার ঈমানটা অটোমেটিক্যালি ভাবে বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা আল্লাহর গোলামের সামনে যদি বলা হয় ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যুবক ভাইরা, প্রিয় বাবাজিরা, আল্লাহর কোরআনের কথা বললে সবার ঈমানটা বৃদ্ধি পায় না। কিছু কিছু আবু জাহেলের উত্তরসূরিদের ঈমানটা বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, শয়তানিটা বেড়ে যায় না? কোরআন শুনলে সবার ঈমান বৃদ্ধি পায় না। কিছু কিছু জালেম, কিছু কিছু নাস্তিকের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের শয়তানি বেড়ে যায়। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কোরআনের কথায় তিতাও আছে, মিঠাও আছে। যে ব্যক্তি সুদখোর, তার সামনে যদি সুদের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর কোরআনের আয়াত করা হয়, বলেন তো দেখি ওর ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। যে ঘুষখোর, ঘুষখোরের সামনে যদি আল্লাহর কোরআনের কথা বলা হয়, ভালো লাগবে? টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, জুলুম করে, নির্যাতন করে, ওর সামনে যদি আল্লাহর কোরআনের আয়াত নিয়ে দাঁড় করানো যায়, তাকে যদি বলা হয় এটা হারাম, এটা করা যাবে না, ওর ব্যবসায় লাল বাতি জ্বলবে, কিন্তু কোরআনের পক্ষে আসবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করবে। এই জালেম আছে না নাই? আছে না নাই? কথা আসতে কোনকে? কত দেখলাম কোরআনের মাহফিলে বাধা। কেন বাধা দেয়? আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআনের কথা বলে, কোন রাজনীতি করার কথা বলে না, রাজনীতি করার জন্য আসে না, রাজনীতি করবেও না। তাদের রাজনীতি হবে একজনকে নিয়ে, জমিন যার, আইন চলবে একজনের, তিনি কে? আইন চলবে কার? আল্লাহ। অন্য কোন মানব রচিত আইন চলতে পারে? মুমিনের এটা বৈশিষ্ট্য, মুমিনের এটা বৈশিষ্ট্য, মুমিনের এটা কোয়ালিটি। অন্য কারো আইন দ্বারা দুনিয়া চলতে পারে না। দুনিয়াতে একজনের আইন পাস হতে হবে, তিনি কে? আল্লাহ। কোরআন শুনলে সবার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ব্যাপারটা এমন না। কোরআন শুনলে আবু জাহেলের উত্তরসূরিদের ঈমানটা বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, শয়তানিটা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হয়, কোরআন শোনায় সাহাবীদের। মানুষেরা যখন কোরআন শোনে, আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন শোনার পরে তাদের ঈমানটা বৃদ্ধি পায় এবং তারা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়। ওদিকে কাফের নেতা, মুশরিক নেতা আবু জাহেলের রক্তের মধ্যে আগুন ধরে যায়। মানুষের উপরে জুলুম করি, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, মানুষের হক নষ্ট করি, আমানতের খেয়ানত করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যদি এগুলো উন্মোচন করে দেয়, তাহলে মানুষের উপরে জুলুম করতে পারবো না, হাজার হাজার কোটি টাকা কামাইতে পারবো না, দেশকে একেবারে শূন্য বানিয়ে পালাইতে পারবো না। আবু জাহেলের শয়তানি, আবু জাহেলের চক্রান্ত বৃদ্ধি পেয়ে যায়। দারুন নাদওয়া নামক পার্লামেন্ট বোর্ড গঠন করে সমস্ত মুশরিক নেতাদেরকে একত্রিত করে
একত্রিত করার পরে তাদেরকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলবে ওই সময় মানুষদেরকে কোরআন শুনতে দিবা না। কোরআন যদি তারা শোনে, ইমানদার যদি হয়ে যায়, মানুষের উপরে জুলুম করতে পারবো না, মানুষের উপরে চাঁদাবাজি করতে পারবো না, লুণ্ঠন করতে পারবো না, সম্পদগুলো আত্মসাৎ করতে পারবো না। সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। কিভাবে বিরত করা যায় তোমাদেরকে বলি শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন গোলামদেরকে শোনাবে ওই সময় গিয়ে তোমরা তার আশেপাশে হট্টগোল সৃষ্টি করবা, ঢোল ডুগি তবলা বাজাবা, গেলজাম ফেসাদ করবা, যাতে করে তার কোরআন কেউ শুনতে না পারে, হট্টগোল সৃষ্টি হয়। আজ এমন জালেম আছে, আবু জাহেলের উত্তরসূরি আছে, কোরআনের মাহফিল ডাইরেক্ট বন্ধ না করতে পারে ইনডাইরেক্ট ভাবে বন্ধ করে দেয়। আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পরিচয় তুলে ধরেছেন। আবু জাহেলের চক্রান্ত যারা করে এদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এদের পরিচয় হচ্ছে এরা কাফের, এরা কাফের। এরা চায় আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে, আল্লাহর কোরআনকে জমিন থেকে বিদায় করে দিতে, তাদের ব্যবসা পুঁজিকে বৃদ্ধি করতে। কিন্তু আল্লাহ তাআলা বলে জীবনে কখনো কোনোদিন সম্ভব সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত তারা চক্রান্ত করবে, ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাইবে। কিয়ামত পর্যন্ত চক্রান্ত করে কোনো সফলতা অর্জন করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনে ইসলামের পতাকা উড্ডয়ন করব, ইসলামের বিজয় দিয়েই ছাড়ব। কথা কার? সম্মানিত ভাইরা, কয়টা কথা বলছি? কয়টা গুণ? 5টা বলেছি। কয়টা? 2টা বলেছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহর নাম নেওয়া মাত্র কলিজায় ভয় সৃষ্টি হবে কার? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বিপদে থাক, মুসিবতে থাক, যত বড় গজবে থাক, যা কিছু থাক না কেন, যদি ফাঁসির দড়ি এসে গলায় পড়ে, জেলখানায় ঢুকে ঢুকে মরে, ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে যদি বলা হয় একবারের জন্য ক্ষমা চাও, মুমিন ক্ষমা চেতে পারে না, হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছে। এর নাম ইয়াতাওয়াক্কালুন। হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিবে। মুমিন কি করবে? হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিবে। হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়া শাহাদাতের তামান্না, শাহাদাতের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে মুমিন হিসাবে গণ্য করবে। কয় নাম্বার? 3 নাম্বার। কার উপরে ভরসা রাখবেন? কার উপরে? 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। পরিবার, সমাজ, গ্রাম, রাষ্ট্র সকল পর্যায়ে নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। অনেক লম্বা কথা ছিল, আরো কথা ছিল, সংক্ষিপ্ত সময়ের কারণে বলতে পারলাম না। তাহলে 4 নাম্বারটা কি করবেন? নামাজ কায়েম করবে। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গোলাম রে, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, হালাল পথে রিজিক উপার্জন করে তুমি যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করব। সুবহানাল্লাহ। কয়টা বলছি? 5টা। 1 নাম্বার আল্লাহর নাম নেওয়া মাত্র ভয় সৃষ্টি হবে আল্লাহ। 2 নাম্বার আছে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পাবে। 3 নাম্বার ভরসা করবে মুমিন আল্লাহর উপরে। 4 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে। 5 নাম্বার হচ্ছে যে রিজিক দিয়েছি, রিজিকটাকে
আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সে হচ্ছে মুমিন। আর আল্লাহর ঘোষণা হলো এই মুমিনদের জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার হলো জীবনের সব গুনাহ মাফ করে দেব। 2 নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।